রোহন না? শুকুর চাচা কেমন আছেন? আল্লাহ যেমন রেখেছেন। তা এবার আপনি দিন পরে গায়ে এলে যে, আগে তো প্রত্যেক মাসে একবার করিয়া আসতেন। আসতাম চাচা, আসলে কাজের চাপটা বড্ড বেড়েছে। সে তো বাড়বেই, তুমি তো আর যে ছেলে নও, তুমি হলে কি আমাদের গায়ের গৌরব। সবাইকে হারিয়ে মাধ্যমিকে সেকেন্ড হয়েছিলে তুমি। তা এবার কদিন থাকবে তো এখানে? এই 3-10। ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, বড় কাশছো যে। হ্যাঁ একটু হঠাৎ করে। ব্যানার্জি ডাক্তারকে একবার দেখিয়ে নিও। আসি চাচা। যাও বাড়ি যাও, তোমার আব্বা যান নিশ্চয়ই বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। যাও। আসছি চাচা। এসো। কি গো, বাসের সময় তো হয়ে গেল, কই রোহন তো এখনো এলো না? আহা তো ব্যস্ত হচ্ছ কেন? বলি ছেলে কি তোমার আর ছোট আছে? ছেলে তো বড় হয়েছে, আসবে গো আসবে, আস্তে আস্তে আসবে। আর তাছাড়া গায়ে আস্তে আস্তে কত লোকের সঙ্গেও দেখা হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তো দেরি তো হবেই। তা হবে, কিন্তু আমি বরং একটা কাজ করি বুঝলে, বাজারে না ভালো ট্যাংরা মাছ এসছে, আমি একটু নিয়ে আসি। আচ্ছা এই তো সকালবেলা তুমি এত বাজার করলে, আবার বাজার কি হবে? সত্যি তুমি না, দেখো কলকাতায় একা থাকে, হোটেলে খায়, আর তোমার হাতের রান্না পেলে চেটে পুটে খাবে। যাও তো বাবু, বাইরে গিয়ে কাগজ পড়ো, আমাকে হাতের কাজগুলো সারতে দাও। ঠিক আছে। ছেলে ছেলে করে একেবারে পাগল। আর তুমি পাগল হওনি? এই মেয়ে, তোর বড্ড কথা হয়েছে তো, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। কালই বিকেল বেলা আমি তোর বাবার কাছে যাব, তারপরে দেখছি বউ হয়ে এসে তুই আমাকে কত মুখ করতে পারিস। হ্যাঁ যা মাসি, তুমি না। এই বিয়ের পরেও তুই আমাকে মাসি বলে ডাকবি নাকি? জানি না, যাও। কিরে, এত দেরি হলো তোর? থাক বাবা, থাক 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 থাক। শুকুর চাচার সঙ্গে দেখা হলো, আর কয়েকজনের সঙ্গে দেখা হলো। ও এদিকে এসো, দেখো রোহন এসে গেছে। এসে গেছে? থাক বাবা, থাক 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 থাক। কেমন আছো মা? ভালো আছি বাবা, তুই? মা, তোর কি জ্বর হয়েছে নাকি রে? হ্যাঁ জ্বর জ্বর লাগছে, কাশি আছে, আর পেটের অবস্থাটা খুব একটা ভালো নয়। মা তাই নাকি? চল চল ঘরে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বি, চল চল। দাঁড়া একটু হাত মুখ ধুয়ে নি। এবার আর তোকে আমি একা পাঠাবো না, এবার বিয়ে দিয়ে তবে আমি তোকে। আচ্ছা তুমি কি সব কথাই দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবে? ছেলেটাকে একটু বিশ্রাম নিতে দাও। চল বাবা চল। হ্যাঁ যাও। এমিনু, মা একটু ভালো করে চা কর তো, একটু বেশি করে দুধ দিবি। হ্যাঁ চল বাবা, চল চল। মিনা মা, তোর হাতের কাজ ফুরোলে বিকেলের দিকে ব্যানার্জি ডাক। ও শোনা, আজকে তো ডাক্তারবাবু চেম্বারে বসবে না, তা তুই এক কাজ করিস, রোহনকে নিয়ে ব্যানার্জি ডাক্তারের বাড়িতেই যাস। হ্যাঁ যাবো মেশো। আচ্ছা মা, আচ্ছা। আচ্ছা রোহন, কবে থেকে বের হচ্ছে এই র্যাশগুলো? 14-15 দিন হবে। 14-15 দিন। আমি এই জ্বর আর অ্যালার্জির ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, তবে আমার মনে হয় না তাতে কোনো কাজ হবে। তুমি এক কাজ করো, ইতিমধ্যে ব্লাড টেস্টটা করি নাও, কেমন? ডাক্তারবাবু, আপনি কি কোনো কিছু সন্দেহ করছেন? না, এখন ঠিক বুঝতে পারছি না আমি। না, ব্লাড রিপোর্টটা না পাওয়া পর্যন্ত আর রোগের যা লক্ষণ দেখছি, তাতে করে সঠিকভাবে এখন কিছু বলা যাচ্ছে না। এনিওয়ে রোহন, তুমি এক কাজ করো,
ব্লাড স্যাম্পলটা এখানে কালেক্ট করে আমি কলকাতা পাঠিয়ে দিচ্ছি। কালচারটা ওখানেই করিয়ে নেব। ততদিন ওষুধগুলো চলবে আর কমপ্লিট বেড রেস্ট। মিনা, তুমি একটু বাইরে যাও তো। রোহান, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, তুমি এমন কিছু করনি তো? আই মিন, যা তোমার করা উচিত নয়? না, তেমন তো কিছু। আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না ডাক্তার। ও আচ্ছা, ব্লাড রিপোর্টটা আসুক। আর শোনো, রিপোর্টটা এলে আমার চেম্বারে নিয়ে আসবে। কি বলছে রিপোর্টে? তুমি জানতে, তুমি সন্দেহ করেছিলে যে তোমার রক্তে HIV পজিটিভ ভাইরাস আছে, তাই না? আমি শেষ হয়ে গেলাম মিনা, আমি শেষ হয়ে গেলাম। কিন্তু কিন্তু তোমার রক্তে HIV ভাইরাস এলো কি করে? কি করে এলো রোহান? আমি পাপ করেছি মিনা, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে ভালোবাসি রোহান, আর আমার ভালোবাসা এতটা ঠুমকো নয় যে বিপদের সময় তোমাকে ফেলে চলে যাব। কিন্তু কিন্তু তোমাকেও সব কথা স্বীকার করতে হবে। শহরে একা একা থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছিলাম মিনা। দিনের বেলা অফিসে যেতাম, কিন্তু রাতগুলো বড্ড বড় লাগতো মিনা। একদিন মেজাজটা একটু খারাপ ছিল। আমি অফিস থেকে বিকেল বেরিয়ে পড়েছিলাম, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। একা? হ্যাঁ, মানে কেন বলুন তো? কেন বুঝতে পারছো না? মানে যাবে কোথায়? আমার বাড়িতে। কিন্তু কিন্তু কি আছে, বউ কি বকবে? আমি বিয়ে করিনি। চলো তাহলে। আমি অপরাধ করেছি না, আমি পাপ করেছি। নিজের একাকিত্ব ভোলার জন্য আমি দিনের পর দিন নিশার কাছে গেছি, কিন্তু আসলে তো আমি মৃত্যুর কাছে গেছি দিনের পর দিন। তুমি চলে যাও মিনা, আমার মতো পাপী কারো ভালোবাসার যোগ্য নয়, সহানুভূতির যোগ্য নয়। ভয়ঙ্কর ভয়াবহ মৃত্যুই আমার একমাত্র শাস্তি। দোষ নয় রোহান, অপরাধ নয়, বলো ভুল। আর ভুল তো মানুষ মাত্রই করে। কিন্তু মিনা, সব ভুলের চেয়ে ক্ষমা হয় না? কেউ আমাকে কাছে টেনে নেবে না কোনোদিন? কেউ আমাকে ছোঁবে না, আমার কাছে আসবে না? কখন মৃত্যু এসে আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে? কেউ আমাকে চাইবে না মিনা, কেউ না। আমি চাইবো রোহান, আমি তোমাকে ভালোবেসেছি, কোনোদিনও তোমার থেকে দূরে সরে যাব না। কিন্তু মিনা, আমার থেকে যদি তোমারও... বোকার মতো কথা বলো না রোহান, আমার কিচ্ছু হবে না। আর HIV পজিটিভ মানেই তো এইডস নয়। গ্রামের লোক হয়তো তোমাকে ত্যাগ করবে, কিন্তু আমি তোমার সাথে কলকাতা যাব। এখন থেকে আমার জীবনের
একমাত্র কাজ হবে জীবন উৎসর্গ করা।